সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে কাল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডাবল লিগ পদ্ধতির এ খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনায় নারী ফুটবল। ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা আফিদা খন্দকাররা। এবারের মিশন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। গতবারের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। এবার ভারত খেলছেন না এই টুর্নামেন্টে। বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে হবে ডাবল লিগ ভিত্তিক এই প্রতিযোগিতা। 6টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। এখন 4 দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল 6টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে ট্রফি। ভারত না থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে। মিয়ানমার জয় করে ইতিহাস গড়া দলে সিংহভাগ ফুটবলারই থাকছেন না এই দলে। অধিনায়ক আফিদার সাথে খেলবেন স্বপ্না রানী, মুনকি আক্তার, জয়নব বিবি রিতা, স্বর্ণা রানী মণ্ডল, মিলি আক্তার, উমেল হামারমা, নবীরন বেগম ও মোসাম্মদ সাগরিকা। আন্ডার-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ। আমরা চাইবো এই ধারাবাহিকতা বজায় রাখার। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। 3টি টিমে স্ট্রং টিম। কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখব না, সবাই এখন ভালো খেলে। তো আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের, তবে নবনির্মিত মাঠের ঘাস তুলে নতুন ঘাস লাগানোর পরিকল্পনা রয়েছে। তাই ঢাকা স্টেডিয়ামের পরিবর্তে খেলা হবে বসুন্ধরা কিংস এরেনায়। 11 জুলাই শুরু হবে টুর্নামেন্ট, শেষ হবে 21 জুলাই। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।